আপনি আপনার জীবনের খুব দুঃখজনক অধ্যায়ে এসেছেন বুঝি। আপনার খুব কষ্ট হচ্ছে, আপনার এইরকম মনে হচ্ছে যে এইরকম কষ্ট আমার পাওয়ার ছিল কি, বা এতটাই কষ্ট পেয়েছেন যে কাঁদতে ইচ্ছা করছে, হাউ মাউ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। এইরকম কিছু সিচুয়েশন আপনার মধ্যে যদি হয়ে থাকে, বা আপনি যদি এইরকম কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে থাকেন, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার কারণ এই চিন্তাভাবনাটা আমি আমার ব্যক্তিগত জীবনেও অনেক সময় দেখেছি দারুণ কাজ করে। কিছু দেখুন, এই জগতে প্রত্যেকটা মানুষে কিন্তু দুঃখ সুখ সব কিছুর মধ্যে দিয়েই যায়। কারণ সুখ আর দুঃখ প্রত্যেকটা মানুষেরই একটা জীবনের পার্ট। কেউ বলতে পারবে না যে আমার দুঃখ নেই, আমার কষ্ট নেই, আমার যন্ত্রণা নেই, আমার আনন্দ নেই, আমার ভালোবাসা নেই, কেউ বলতে পারবে না। সবার মধ্যেই কিন্তু সবটাই আছে, কম বেশি সেটাই। এবার আমাদের জীবনে এরকমও তো অধ্যায় আসে যেটা খুব কষ্টদায়ক হয়ে যায়, খুব দুঃখের জীবনে চলে আসে। তখন আমার কাছে সবটাই যেন একটা ধোঁয়াশার মধ্যে হয়ে যায়। তখন ইচ্ছা করে হাউমাউ করে কাঁদতে। যদি এরকম ইচ্ছা করে, আমি বলবো একটু কেঁদে ফেলুন না, কোনো অসুবিধা নেই, মনটা অনেকটা হালকা হবে। নিজের ভেতরে যা গ্লানি আছে সব বার করে দিন। একাকী জায়গাতে গিয়ে একটু চিৎকার করে কাঁদতেই পারেন। ওটা আপনার জীবনে পাওয়া ব্যথা, যন্ত্রণা, আঘাত, ওটা আপনাকেই সারাতে হবে, কেউ এসে সারাতে পারবে না। আপনি হয়তো একটু মোটিভেশনাল কোনো কথা শুনলেন, হয়তো কিছুটা উদ্দীপনা পেলেন, কিছুটা সাহায্য পেলেন, কিন্তু নিজে থেকেই ওভাবে কাম করতে হবে। এটাই কিন্তু জীবনের রীতি। এবার প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে কিভাবে নিজের জীবনকে ওই কষ্ট দুঃখের সময় থেকে বার করে আনব। এর একটা উদাহরণ দিই, আপনি এটা বুঝতে পারবেন হয়তো। দেখুন, আমরা যখন কোনো গল্প বই পড়ি, আমরা তো বই পড়তে ভালোবাসি। কেউ গল্পের বই পড়ি, কেউ কোনো রোমাঞ্চকর পড়ি, কেউ কোনো গোয়েন্দা বই পড়ি, বিভিন্ন স্বাদের সাংসারিক বই, বিভিন্ন বই পড়তে আমরা অনেকজনাই ভালোবাসি। এবার এই বই পড়তে পড়তে এমনও জায়গা তো বা এমন কোনো অধ্যায় তো আসে যখন খুব দুঃখের অধ্যায় থাকে। তখন মানুষের কোনো একটা খারাপ সময় এসছে, সবাই তাকে তাচ্ছিল্য করছে, এইরকম একটা সময় তো আমরা তখন বইয়ের মধ্যেও দেখি। আচ্ছা, এবার আপনাকে আমি প্রশ্ন করি, যখন এইরকম পরিস্থিতি হয় তখন আপনি কি বই পড়াটা ছেড়ে দেন, না কন্টিনিউ পড়ে যান? এক্স্যাক্টলি, তখনও আমরা কিন্তু বইটা ছাড়ি না, কারণ আমরা দেখতে চাই এর শেষ পর্যন্ত কি হচ্ছে, কোথায় এর শেষ। সেই দেখাটাই কিন্তু আমাদের কাছে একটা আগ্রহের বিষয় হয়ে যায়। ওই জন্য বইটা কন্টিনিউ পড়তে পড়তে যখন শেষ করি, তখন কি করি বলুন তো? তখন আমাদের মনের মধ্যে আসে যে কেন ওই সিচুয়েশনটা এসেছিল, কেন দুঃখটা এসেছিল, এবং দুঃখ থেকে আপনার নিজস্ব একটা অনুভূতি সৃষ্টি হয়, নিজস্ব একটা সিদ্ধান্তে আসতে পারে যে এই যার কারণের জন্যই ও ওই দুঃখটা পেয়েছিল, এবং ওখান থেকে শিক্ষা লাভও করা যায়। ঠিক তেমনি আমাদের জীবনের যখন কোনো কষ্ট আসে, কোনো দুঃখ আসে, তখন কিন্তু নিজের কাজ করা বন্ধ করবেন না। জীবনটা যেভাবে চলছে ঠিক সেইভাবেই চালিয়ে যান। কন্টিনিউ সময়ের সাথে হাঁটতে থাকুন, কষ্ট হলেও হাঁটতে থাকুন। ওই হাঁটতে হাঁটতে দেখবেন এক সময় আপনার জীবনের অধ্যায়টা সুখময় হয়ে গেছে। তখন ওই জায়গাতে যখন সুখময় হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন কেন আপনার জীবনে ওই দুঃখটা এসেছিল, কেন আপনি ওই কষ্টটা পেয়েছিলেন, এবং এই কষ্টটা আপনাকে কি কি শিখিয়ে দিয়ে গেছে, কি আপনাকে নতুন করে আবিষ্কার করেছে। এইগুলো কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি ওখানেই থেমে যান, ওখানেই আপনার জীবনটাকে থামিয়ে দেন যে না, আমি আর ভালো লাগছে না, আমি কিচ্ছু করব না, চুপচাপ বসে থাকবো, এই নিয়েই চিন্তায় মগ্ন হয়ে যাব, তাহলে কিন্তু আপনি বড্ড ভুল করছেন। এগিয়ে যান, বই পড়ার মতো এগিয়ে যান, শেষ করুন। জীবনে অনেক কিছু অধ্যায় আসবে, সবগুলো পড়ে শেষ করতে হবে আমাদের। পড়ে শেষ করে যখন দেখব আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি, তখন দেখবেন আপনি একজন সফল মানুষ। এটা আমার স্থির বিশ্বাস। তাই কখনোই ডোন্ট গিভ আপ ইউর হোপ, প্লিজ। আবার আসবো নতুন একটা টপিকস নিয়ে। বাই।